সেই জন্য এটা ঝান্ডু বাম। মেয়ে খেতেও পারে না, কিছুই পারে না। ফার্স্ট কলিং কিনেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা ফ্রি, সবসময় আমি ফ্রি খুঁজি, তো এটাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা ইচ্ছে তাইলে ব্লগ বাই সুস নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা ব্লগ স্টার্ট করেছি, আর এখন করতে যাব কি না টোস্ট। কি টোস্ট করবো নিজেও জানি না, আমি জীবনে রান্নাবান্না কিচ্ছু পারি না, যেটুকু পারি ওই চলে যায় জীবনে, এরকম মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে ওটাই করতে যাব। একটুখানি কি মন জেগেছে, কী যে করবো এই রুটিটাকে নিয়ে আমি নিজেও জানি না। আর এই যে হাত পাত খাওয়া চলছে, ঘুম থেকে উঠেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আপাতত ওকে রেখে দিয়ে আমি এই সব করতে যাব, তাই তো। তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। বলে দাও তো একটা কিছু, বলে বলবে না, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। এদিকে তাকাও, এদিকে তাকাও। এই ভদ্রমহিলা, এদিকে 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 টু তাকাবে না। তো চলো টাটা। আপাতত বানানোর জন্য এক্সাইটমেন্টে অনেক কিছু নিয়ে ফেলেছিলাম, বাট কিভাবে বানাবো নিজেও জানি না। তাই নিজের মনের মতো করে আলু আর পেঁয়াজ, আলু সেদ্ধ ছিল, সেই সেদ্ধটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, শুধু একটু জিরে গুঁড়ো দিয়েছি। তারপর একটা ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি বাটার দিয়ে বাটারের ওপরে টোস্টের মতো ভেজে নিয়েছি। তেল দিইনি, তেলের বদলে বাটারটাকে ইউজ করেছি। আর এখানে ডিম কম পড়েছিল, তাই ওপরটা এরকম সাদা সাদা দেখছো, বাট পরেরটাতে ডিম ফাটিয়ে নিয়েছিলাম। তো এইভাবেই হয়ে গেছে আজকের টোস্ট। আর ওপরে সস দিয়ে দিয়েছিলাম একটু, আর ডেকোরেশনের জন্য নয়, খেতে যাতে টেস্ট হয়। আর একটুখানি ভাবলাম দই দিয়ে দেখাই যাক, কারণ সবই তো এক্সপেরিমেন্ট চলছে, এটাও ভাবলাম দিয়ে দেখা যাক। তো দেখো এই যে খাবার দাবার রেডি, আর আমার পুচকিটাও রেডি। যাদের বাড়িতে এরকম একটা ছোট্ট বাচ্চা আছে, তাদের আবার পাগল হতে কোনো কিছু লাগে নাকি, ও একাই কাফি পাগল হওয়ার জন্য। তো আমি এখানে পাগলের মতো নেচে যাচ্ছি, আর আমার পুচকি দেখো হেসেই যাচ্ছে, ভাবছে মা সত্যিই কীভাবে পাগল হলো, নাকি এটাকে পাগলই বলে, জানি না ভাই, পাগলই বোধহয় বলে। তো যাই হোক, আমি এইভাবে পাগল হয়ে গেছি নাচতে নাচতে, আর ও তো হেসেই পাগল। এবার নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিও কেন আমি করতে পারি না। কি করব, এই শয়তানটাকে নিয়েই সারাটা জীবন আমার কেটে যাচ্ছে, তো ভিডিও করা তো দূরের কথা। তো আমি এই পাগলের নাচ নাচছি, মানে এই না যে আমি সত্যিই পাগল হয়ে গেছি, আমার সত্যিই আর ভালো লাগছে না, মানে আমি ফেড আপ হয়ে গেছি নিজের জীবনের সাথে, না কিছু করতে পারছি, আমি যেন সেই বন্দি হয়ে গেছি এরকম মনে হচ্ছে। তবে বিন্দাস জীবন কাটাচ্ছি, বিশ্বাস করো, মাঝে মাঝে একটু কান্না পাচ্ছে এইসব দেখে, বাট বিন্দাস আছি আমি, বেশ ভালো কেটে যাচ্ছে আমার এই পুচকিটা নিয়ে। এটাই মনে হচ্ছে স্বর্গ, আর কি স্বর্গের দরকার আছে? সবাই বলে মরে গিয়ে নাকি ওপরে স্বর্গে যাওয়া যায়, না একদমই না, এখানে থাকলেও স্বর্গ, এটাই আমার স্বর্গ। যাদের যাদের পুচকি আছে তাদের স্বর্গ এটাই। পাগল হয়ে গেছি পুরোপুরি, বাচ্চা সামলাতে সামলাতে আমি পাগল হয়ে গেছি। এখন মনে হচ্ছে মাথা কাজ করছে না, আর ও আমার এই পাগলামি থেকে হেসে যাচ্ছে। এই যে ওরে ভাই রে ভাই, আমার নিজেরই কিরকম একটা কষ্ট হচ্ছে এবারে, জীবনে এমন নাচ নাচি নাই, তোর জ্বালায় আমি কি যে নাচছি ভগবান জানে। যাই হোক, তো আজকে যাবার আছে, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া যাচ্ছে, সব কিছু হয়ে গেছে, আর আজকে যাওয়ার আছে একটুখানি শপিংয়ে যাবো। শপিংয়ে বলছি, এমনভাবে বলছি যেন জামা কাপড় কত কিছু কিনে ফেলবো। একটুখানি বাজার যাবো, কয়েকটা জিনিস কেনার আছে, আর তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে। তো দেখতে থাকো, আমি নিজে হাঁপিয়ে গেছি এরকম পাগলের মতো নেচে। তো দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো ব্লগটা। আপাতত আমি নাচান কোদান শেষ হয়েছে, আমি একটু জানি না ও ঘুমাবে কি ঘুমাবে না, ও দুপুরবেলা করে ঘুমায় না, মানে আমাকে এরকম জ্বালায় জ্বলতে হচ্ছে। ও মা গো, আমি আর পাচ্ছি না, রক্ষে করো রঘুবীর, আমি আর পাচ্ছি না, এটা বলা উচিত ছিল। যাই হোক, এটা আর বললাম না। চলো আপাতত টাটা, দেখি কি করা যায় ওর সাথে। আর এই দেখো কত দূর উঠেছে। কি করছিস? চুপ করে বসো ওখানে। ও বসবেও না, ও এইসবই করবে। ঠিক আছে, টাটা। দেখি 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 বউ করে দিই, বউ করে দিই, বউ করে দিই। আচ্ছা আচ্ছা, সুন্দর বউ করে দিই, দেখি একটু সুন্দর। তাকাও 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 তাকাও, আমার দিকে তাকাও, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো আমার দিকে, দেখো একটু, এই
সন্ধেবেলা মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তারপর ভাবলাম আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, তো শ্যাম্পুটা কোথাও পাচ্ছি না, অনলাইন দেখা যাক যদি মোড়ে পাওয়া যায়। তো মোড়ে এই যে 3জন মিলে চলে এসেছি শুধু শ্যাম্পু কিনতে, বাদবাকি কী সব কিনে ফেলেছি শ্যাম্পুর বদলে সেই সব দেখাচ্ছি, তোমরা একটুখানি স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো। আর কি কিনলাম না কিনলাম সে তো পরে দেখাচ্ছি, বাট মলে গিয়ে নিজেকে একটু রিফ্রেশিং লাগছে, মনে হচ্ছে না কত জন্ম পর আমি যেন বাইরে বেরিয়েছি। তো অনেক কিছু দেখে ফেলেছি, কিন্তু কি কিনবো নিজেই তো জানি না, কারণ শুধু তো শ্যাম্পু কিনতে গেছি, যেহেতু শ্যাম্পুটা কোথাও পাওয়া যাচ্ছে না। আমি অনলাইন কোথাও ঘেটে ঘুটে সব চেক করে দেখে নিয়েছি, কোথাও পাচ্ছি না, তাই ভাবলাম মলে চলে যাই। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো ফাইনালি এই যে মার্কেটিং করে চলে এসেছি, মানে আমার ভাষায় মার্কেটিং। তো কি কিনেছি না, এটা মোটেও না, এটা হচ্ছে দুধের বোতলটা, ওর জন্য একটু দুধ করে নিয়ে গেছিলাম। তো ফার্স্টে ওর কাছে রাখাই যাবে না, ফার্স্টে যেটা কিনেছি সেটা হচ্ছে ফার্স্ট কলিং কিনেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সব কিছু ওয়াশ করতে হয় আমাকে সারা দিনে। আর যেটা সেন্সোডাইনের এই যে একটার সাথে একটা ফ্রি, সবসময় আমি ফ্রি খুঁজি, তো এটাও ফ্রি পেয়ে গেছি, নিয়েছি, একটার সাথে একটা ফ্রি। তারা দেখতে হচ্ছে ওই ভদ্রমহিলা ওখানে আছে। আচ্ছা, এটা ওর বাবা, ওই সর্বনাশ, এটা ওর বাবা ওকে কিনে দিয়েছে, কি কারণে কিনে দিয়েছে আমি কিন্তু জানি না, মেয়ে খেতেও পারে না, কিছুই পারে না। তো জেমসটা তো ওকে দিয়ে এসেছি, ও ততক্ষণ খেলুক। আর যেটা নিয়েছি মুসলি, এই যে এই প্যাকেটটা নিয়েছি, পুরো বড় প্যাকেটটাই নিয়েছি, যেটা আমার ওই বাড়িতে ব্রেকফাস্টে মাঝে মাঝে কাজে লাগে, প্রত্যেকদিন আমি খাই না, কারণ প্রচণ্ড পরিমাণে ড্রাই ফ্রুটস আছে আর সুগার আছে, যার কারণে আমি খাই না, এমনি বেবি হওয়ার পর মোটা হয়ে গেছি। আচ্ছা, আর যেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, মেয়ের জন্য তো মাথা যন্ত্রণা লেগেই আছে, চশমাতে তো সবসময় কাজ আর করছেই না, কাজ করা বন্ধ করে দিয়েছে চশমা, সেই জন্য এইটা ঝান্ডু আলট্রা পাওয়ার, এটা আমার লেখা আছে আলট্রা পাওয়ার বাম, তো আমাদের নর্মাল পাওয়ারে হবে না, তাই আলট্রা চাই, তো এটা নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি শ্যাম্পুটা চেঞ্জ করলাম, নাইলের যে শ্যাম্পুটা মাখতাম সেটা আমি চেঞ্জ করে ভাবলাম চলো সানসিল্কের এই বোতলটা আমার প্রচণ্ড সুন্দর লেগেছে, জানি না কেন। তো সানসিল্ক আমি আমার জীবনে কখনো, তো যেটা বলছিলাম বলতে বলতে একটা ফোন এসে গেছিলো, তো যখনই ভিডিও করব তখনই ফোন আসবে। তো যেটা আমি মাম্মাম ওপারে যাও, ওটা গিয়ে নিয়ে আসো এপারে আসো। তো আমি ইউজ করতাম নাইল, জীবনে কখনো আমি সানসিল্ক ইউজ করিনি, বাট এইটা আমার এত ভালো লেগেছে, তো ভাবলাম একটা ইউজ করে দেখি, তাই ছোট বোতলটা কিনেছি। প্রথম কথা হচ্ছে দুঃখের বিষয় কি করে জানাই, যে হোয়াইট কালারের যে নাইলটা আমি ইউজ করতাম সেটা পাচ্ছি না কোথাও, তাই দুঃখজনকভাবে আমাকে এটা ইউজ করতে হচ্ছে, কারণ এটা আমার পছন্দ হয়েছে, আবার চুল স্যুট করবে কিনা জানি না, বাট আমার এটা পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়েছি। তো জানি না, এটার মধ্যেও পেঁয়াজ আছে, মেনলি আমার চুল ওঠাটা আর ড্যান্ড্রাফটা কন্ট্রোল হলেই দরকার, তো এটা চুল ওঠাটা বন্ধ করবে, কারণ হেয়ার ফল লেখা আছে, বাট এটা হবে কিনা আমি জানি না, মানে ড্যান্ড্রাফ হবে কেয়ার করবে কিনা আমি জানি না। তো যাই হোক, মেন উদ্দেশ্য আমার শ্যাম্পু চেঞ্জ করা নয়, আমি শ্যাম্পুটা পাইনি তাই এটা ইউজ করছি, এটা আমার ভালো লেগেছে প্যাকেজিং। তো এই গেল, আর এবার আসছি এই প্যাকেটটা, এই প্যাকেটের মধ্যে কি আছে দেখো, যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে এটা পুচকির আর কি একটা নতুন বোতল চলে এসছে, নতুন বোতলে খাওয়াতে কার না ভালো লাগে বলো। আর সিমিলাক্সের একটা এটা এসছে, ওর পটির জন্য দিয়েছিল, 3টে খাওয়াতে হবে, এটা লাস্ট, তাই সিমিলাক্সের আইসোমিল, এটা কিন্তু তোমরা কেউ বেবিদের খাওয়াবে না, ঠিক আছে, আমি দেখাচ্ছি, কারণ ওর এখন ওষুধ চলছে পটির জন্য, ডক্টর এটা রেকমেন্ড করেছে, কিন্তু 3টের বেশি না, যতদিন ওষুধ চলবে আর কি। তো তোমরা কেউ আমাকে দেখে কিন্তু খাওয়াবে না যতক্ষণ না ডক্টর বলবে, তো আমাকে ডক্টর বলেছে, আর আমি যা মার্কেটিং করেছিলাম সেটা দেখাবো বলেই জাস্ট তোমাদেরকে দেখালাম। তো এই হচ্ছে আমার টোটাল আজকের মার্কেটিং। আপাতত আমি চেঞ্জ করিনি, ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি, আর ফ্যানটা বন্ধ রেখেছি, ঘেমে চান হয়ে যাচ্ছে। চলো আপাতত টাটা। তো চলো, ফ্যানটা চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম হচ্ছে, তো আপাতত টাটা। আমিও চেঞ্জ করে নিই, কারণ স্নান করার থেকে ভালো চেঞ্জ করে নিই। টাটা টাটা টাটা। আগা করো। এই খেলাটা শুরু করেছে কাঁথা নিয়ে, আজকে সারাদিন এই চললো। আচ্ছা, হাত কোথায় এখানে শুয়ে পড়ো, এখানে মাথা দিয়ে শো, এখানে শো।
ডিনার করতে করতে আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা অ্যান্ড গুড নাইট। ভিডিও এন্ড করার পরেও আবার ভিডিও করছি, তার কারণ এটা এই যে রাত্রিবেলা উঠে পড়েছে, তো ভাবলাম কি করব, আমার তো ঘুম পাচ্ছে, এখন বাজে একটার সময় আমার বসে থেকে থেকে মাথাটা মানে খারাপ হয়ে যাচ্ছে। ওর বাবা এক সাইডে বসে আছে, আমি এক সাইডে বসে আছি, চুপচাপ দুজনের মাথা এরকমভাবে মানে ঘুমে চোখটা ঢুলে যাচ্ছে। ভাবলাম ভিডিওটা একটু অন করি, তাও যদি ঘুমটা কাটে। তো যাই হোক, একটার সময় এই এখন খেলা স্টার্ট করেছে। কোনো দিন খেলে না, আজকে হঠাৎ করে কি হয়েছে ওর খেলা স্টার্ট করেছে। ও পড়ে গেল, গিয়ে পুতুলটাকে বকছে, মানে যেন বলতে আছে ওর জন্য পড়ে গেল।